নমস্কার, আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমরা পৌঁছে গেছি বিদ্যাসাগরের জন্মভূমি, আমাদের দয়ার সাগর, প্রেমের সাগর, বিদ্যাসাগর যিনি বর্ণ পরিচয় লিখেছিলেন, সেই বিদ্যাসাগরের জন্মভূমি, জন্মস্থান বীরসিং গ্রামে। আসুন আমরা সবাই মিলে দেখি সেই বিদ্যাসাগরের ছেলেবেলা, তার জীবন কাহানির কিছু অংশ। যারা দূরে রয়েছেন, আসুন বিদ্যাসাগরের জন্মভূমি দেখে যান এবং নিজেকে গর্বিত অনুভব করুন। কারণ বিদ্যাসাগর আমাদের বাঙালির কাছে এক বিশেষভাবে কি বলা যায়, একজন আমাদের পথ প্রদর্শক, যিনি সমাজকে সংস্কার করেছেন। বিধবা বিবাহ আইন চালু করেছেন, অর্থাৎ নিজের সন্তানের সাথে, ছেলের সাথে বিধবার বিয়ে দিয়ে নিজের এই কুপ্রথাকে পরিবর্তন করার চেষ্টা করেছেন এবং আমাদের সমাজকে পরিবর্তন করেছেন। যার জন্য আমরা সবাই গর্বিত, যিনি বিদ্যাসাগরের দেশের মাটিতে, বিদ্যাসাগরের জন্মভূমিতে আমরা সেই মায়ের সন্তান, সেই বাংলার ছেলে বীর সিংহের। আসুন আমরা বিদ্যাসাগরের জীবন কাহানি দর্শন করি। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিদ্যাসাগরের ছেলেবেলা, তার জীবন কাহানির কিছু কিছু অংশ। আপনারাও আসুন এই বিদ্যাসাগরের জন্মভূমি দেখার জন্য। আপনারা যদি সরাসরি গুগলে সার্চ করতে পারেন, তাহলে আপনারা লোকেশন অলরেডি পেয়ে যাবেন। যুগপুরুষ বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি তার জীবন কাহানিতে আমরা দেখতে পাই ছোটবেলা থেকে তিনি মেধাবী ছিলেন এবং ছোটবেলাতে তিনি তার বাবার সাথে যখন কলকাতায় যাচ্ছিলেন, রাস্তায় মাইলস্টোন দেখে তার শেখা, ইংরেজি শেখা, এবং তার সাথে সাথে তিনি যখন আরও উচ্চশিক্ষা শিক্ষিত হচ্ছিলেন, তখন তার ইলেকট্রিকের সমস্যা বা লাইটের সমস্যার জন্য তিনি রাস্তার ইলেকট্রিক পোস্টের মাধ্যমে পড়াশোনা করেছেন। তো সেই যে তার জীবন কাহানি সত্যি আমাদের কাছে একটা বিশেষ একটা উদাহরণ, কীভাবে ইচ্ছে শক্তি থাকলে নিজেকে পরিবর্তন করা যায়, সেই সঠিক শিক্ষা গ্রহণ করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার মায়ের সাথে তার সময় কাটানোর একটা কিছু সময়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তার তিনি বস্ত্র বিতরণ করতেন, আরও যে সমস্ত সমাজসেবামূলক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, সেগুলো এই হিস্ট্রিতে আমরা পাই। বিদ্যাসাগর সত্যি আমাদের কাছে এক এক্সাম্পল, আমাদের পথপ্রদর্শক, আমাদের অগ্রজ, যার জন্য আমরা মাথা উঁচু করে বলতে পারি যে আমরা বিদ্যাসাগরের মাটির ছেলে, বিদ্যাসাগরের দেশের ছেলে, বাংলার ছেলে। তো সেই বিদ্যাসাগরকে প্রত্যেকের জানা দরকার, বিদ্যাসাগরের বাড়ি প্রত্যেকের আসার দরকার আছে, একবার দেখে যাওয়া দরকার আছে। আমরা তো বাইরে ঘুরতে যাই, অনেক জায়গাতেই যাই, তো আসুন আমাদের সেই বাঙালির কাছে, সেই বাঙালির ইতিহাসকে, তার জন্মভূমিকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, তার একটিবার দর্শন করে যাই বিদ্যাসাগরের জন্মস্থান। তো আপনারা সময় করেই চলে আসুন, ছুটি নিয়ে, অফিস ছুটি নিয়ে সময় করে চলে আসুন, বিদ্যাসাগরের জন্মস্থান ঘুরে যান। এবং সত্যি একটা, যে তিনি দিব্য পুরুষ, তো সেই বিদ্যাসাগরকে আমরা যথাযোগ্য সম্মান দিয়ে তার ইতিহাসকে আমরা সংরক্ষণ করে রাখি, যাতে আমাদের নতুন জেনারেশন বিদ্যাসাগরের জন্য উদ্বুদ্ধ হন। তার মাতৃভক্তি, তার সাথে সাথে সমাজের প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য তিনি যেভাবে পালন করেছেন। তাই আসুন আমরা সবাই মিলে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিং একবার দর্শন করে আসি। আপনারা আসুন, খুবই ভালো লাগবে, সুন্দর একটি জায়গা। তার পাশাপাশি রয়েছে স্কুল, রয়েছে বড় মায়ের নামে, এবং তার যে বাড়ি, সে বাড়ির যে সিস্টেম, সেগুলো চিত্রিত হয়েছে, আমাদের ক্যামেরায় সেটা বন্দি হয়েছে। তো আর দেরি নয়, আপনারা চলে আসুন ছোট্ট ঘরে পিকনিক করার সাথে সাথে, পিকনিকের সাথে সাথে বিদ্যাসাগরের জন্মভূমি দেখে যান।
তার জীবনের প্রতিটি মুহূর্ত সত্যিই আমাদের কাছে শিক্ষণীয় শিক্ষণীয়, যা আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করে, অনুপ্রেরণা যোগায়। তাই আসুন, আপনারাও আসুন, বিদ্যাসাগরের জন্মস্থান, জন্মভূমি বীরসিংহ দর্শন করে যান। সুন্দর একটি গোলাপ, ছোট্ট বাগান রয়েছে, যে বাগান, আর আমরা দেখতে পাচ্ছি বিদ্যাসাগরের প্রতিমূর্তি। সত্যি খুব সুন্দর লাগছে, আর পরিবেশটা খুব সুন্দর, শান্ত পরিবেশ, ডিপ সাইলেন্স রয়েছে, এক বিশেষ অনুভূতি, খুশির অনুভূতি, আনন্দের অনুভূতি। তাই আসুন, আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।